আমি এক বছর লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করতেছিলাম। কদরের রাত্রি হযরত মালিক ইবনে দিনার মদ খাইতেন। তাহলে বুঝেন তো কত বড় নিকৃষ্ট ছিলেন। এক সময় কদরের রাত্রিবেলা মদ পান করতেছিলাম। ওই সময় আমার ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে আমার মদের বোতলগুলি কচি কচি হাত দিয়ে ফেলে দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটা আমার সাথে খেলা করতেছিল, খুব আনন্দ লাগতেছিল। কিন্তু পরের বছরে আমি যখন মদ পান করতেছিলাম কদরের রাত, পরের বছর একই রাত্রিবেলা মদ খাইতেছিলাম। ঠিক ওই সময় আমার খুব কান্না পেয়ে গেল, কারণ তার 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসতাম, মেয়েটাও আমাকে খুব ভালোবাসতো। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে এই ভালোবাসার মোহে পড়ে আমি কাঁদতেছিলাম। ওই দিন মদ পান করে করে কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে খুবই বিভীষিকা, কঠিন ময়দান, খুবই বিভীষিকা, কঠিন ময়দান। কঠিন ময়দান দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। কিন্তু দেখি বিরাট একটা অজগর সাপ আমাকে তাড়া করতেছে। সাপের ভয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমি মালিক ইবনে দিনার দৌড়াচ্ছিলাম। সাপ আমার পিছু পিছু ধাওয়া করতেছিল, কিন্তু দৌড়াইয়া কুলাইতে পারতেছিলাম না। যেন মনে হচ্ছে সাপ আমাকে ধরে ধরে ফেলবে। পেরেশান আমি দৌড়াইয়া চলে গেলাম এক বৃদ্ধের কাছে। দেখি একজন বৃদ্ধ হাসরের ময়দানের এক কোনায় বসে আছে। বৃদ্ধকে বললাম, বৃদ্ধ তুমি আমাকে সাহায্য করো, এই কঠিন সাপটা আমাকে ধরে ফেলবে, আমাকে হত্যা করবে, অথবা আমাকে শাস্তি দিবে, তুমি আমাকে সাহায্য করো। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক আমি খুব ক্ষীণ দুর্বল, আমার শক্তি নাই এই সাপটাকে তাড়ানোর মতো, অন্য কোথাও চলে যাও। মালিক ইবনে দিনার বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তখন দৌড়াচ্ছিলাম, খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। জাহান্নামের লেলিহান আগুন জ্বলতেছিল, গর্জন আর তর্জন, চিৎকার আর কান্নাকাটি। এই বিভীষিকার মধ্যে আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম, কলিজা শুকায় শুকায় যাচ্ছে আমার। দৌড়ায় দেখি সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে আমি দৌড়াইয়া দৌড়াইয়া প্রাসাদের দিকে যাচ্ছিলাম। দেখি প্রাসাদ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল, দেখো আমাদের প্রাসাদের দিকে একজন ব্যক্তি দৌড়ে আসতেছে, মনে হয় এই প্রাসাদের ভিতরে তার কোন আমানত আছে। এই কথা বলার পরে প্রাসাদের মেন গেট খুলে দেওয়া হলো। আমি দৌড়ায় যাচ্ছিলাম আর দেখি হাজার হাজার লাখে লাখে শিশু বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আমার দিকে আসতেছে। ওদের মধ্যে দেখি আমার সেই কলিজার টুকরা মেয়েটা, ছোট্টকালে যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা ওই বাচ্চাদের সাথে আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমি মেয়েটাকে দেখে দৌড়ে যাচ্ছিলাম আমার কন্যাটার কাছে, কন্যা আমার কাছে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। ইতিমধ্যে সাপ আমার দিকে তেড়ে আসতেছিল, আর আমার মেয়েটা ওই সাপটাকে ধাওয়া করার পরে সাপ পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসলো, বসে আমার দাড়ির মধ্যে হাতাচ্ছিল, আমার চুল হাতাচ্ছিল, আমার চেহারার মধ্যে হাত দিচ্ছিল, আমাকে আদর করতেছিল আর বলতেছিল, আব্বু আর কতদিন তুমি আল্লাহ থেকে জুদা হয়ে থাকবা গো বাবা, আব্বা জান আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আব্বু আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা। এই কথা বলে বলে মেয়েটা আমাকে ডাকতেছিল। আমি বললাম, মা আজকে হাসরের ময়দানে 2টা আশ্চর্য বিষয় আমি বুঝিনি, তুমি কি বলবা? আমি বললাম, মেয়েরে আমি দৌড়ে যাচ্ছিলাম, এই সাপটা কি, কেন এই সাপ আমাকে দাবড়াচ্ছে? বলে, আব্বা জান এই সাপটা হলো তোমার জীবনের বদ আমল, সারা জীবন যত বদ আমলগুলি করছিল আব্বা, এই বদ আমলগুলি আজকে আল্লাহ জমা করে
সর্ব আকৃতি দিয়ে তোমার পিছনে আল্লাহ লেলিয়ে দিয়েছেন। এই বদ আমল তোমাকে ধাওয়া করতেছিল। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে ওই যে যেই বৃদ্ধ লোকটা হাসরের ময়দানের এক কোণায় আমি তার কাছে গেলাম, ওই বৃদ্ধ লোকটাকে বলতেছিলাম, আব্বু ওই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি যারা দুর্বল করে রাখছো, একেবারে ক্ষীণ করে রাখছো, ওই দুর্বল লোকটা তোমার কোনো সাহায্য করতে পারে নাই, অর্থাৎ তোমার পাপের বিরুদ্ধে নেক দাঁড়াইতে পারে নাই বলে নেক তুমি দুর্বল করে রাখছো। বলে মারে এত সুন্দর প্রাসাদে এত বাচ্চা কারা? বলে আব্বাজান এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে আসছিল। আমার রব আমার আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই জান্নাতের প্রাসাদের ভিতরে আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। এই প্রাসাদের মধ্যেই তারা খেলাধুলা করে আল্লাহ তাদেরকে জান্নাতের হাওয়ার ভিতরে রেখে দিয়েছেন। আব্বু আজকে আমি দুনিয়া থেকে ইন্তেকালের কারণে গো বাবা, আজকে এখানে আল্লাহ আমারে আশ্রয় দিয়েছেন। আব্বা জান আমি যদি আজকে না থাকতাম তাহলে ওই সর্প তোমাকে ধরে নিয়ে যাইতো। আব্বা গো কোনদিন আর তুমি দুনিয়াতে ফিরে যেতে পারতা না, জাহান্নামের লেলিহান শিখার ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হতো বাবা, আজকে তোমাকে আর দুনিয়াতে ফিরানো হতো না গো বাবা। আব্বা জান এখনো সময় আছে, তুমি ফিরে আসো গো আব্বা, এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার দিকে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দারা যে জান্নাতের ভিতরে থাকে তুমিও সেই জান্নাতের ভিতরে চলে আসো। আহা আব্বা জান ফিরে আসেন আল্লাহর দিকে, আব্বা জান এখনো সময় আছে, ফিরে আসেন। মালিক ইবনে দিনার বলেন আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওই অবস্থায় আমি যে গোসল করলাম, পবিত্র হলাম, যাই নামাজ বিছাইয়া আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করলাম, আল্লাহ আমার জীবনের অনেক ভুল হয়ে গেছে, আজকে তওবা করলাম, আর কোনোদিন অপরাধ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর বান্দারা আমি জীবনের তোরে তওবা করেছি, আমার জীবনের যত সম্পদ ছিল আমি ট্যাক্স আদায় করতাম, খাজনা আদায় করতাম, অনেক সম্পদের মালিক ছিলাম, আমি সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি দুনিয়া বিরাগী হয়ে গেলাম, দুনিয়ার সম্পদ থেকে মুক্ত হয়ে গেলাম। আজকে খোদাকে পাওয়ার জন্য দিনহীন হয়ে আমি রাস্তায় বের হয়ে গেলাম, আমি আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলাম। তোমাদের সামনে আজকে ওয়াজ করতেছি, সেই রাতের পর থেকে আমি তওবা করেছি, একেবারে ভালো হয়ে গেছি, আল্লাহ পাওয়ার পথে আমি এখন সাধনায় নিয়োগ আছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্যই খোদার দরবারে কোনো মূল্য হবে না। দুনিয়ার ভিতরে এমন সম্মানিত মানুষ থাকবে, দুনিয়ার মানুষ তারে অনেক সম্মান করত, কিন্তু কিয়ামতের ময়দানে সে অসম্মানিত হয়ে যাবে। দুনিয়াতে এমন মানুষ থাকবে যে সমাজে অসম্মানিত ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে সে সম্মানিত হয়ে যাবে একটা কারণে, সেই কারণের নাম হচ্ছে তাকওয়া, সেই কারণের নাম হচ্ছে তাকওয়া। আপনারা যদি এখানে নাম আসেন, তাও শাহিয়ামনি রহমাতুল্লাহ উনি আল্লাহর ওলি, যদি আপনারা আসেন তাও উনি আল্লাহর ওলি, যদি আপনারা মাহফিল দেন তাও উনি আল্লাহর ওলি, যদি মাহফিল না দেন তাও উনি আল্লাহর ওলি, যদি আপনারা জিয়ারত করেন তাও উনি আল্লাহর ওলি, যদি জিয়ারত না করেন তাও উনি আল্লাহর ওলি। কি কথা বলেন ঠিক কিনা? আসলে উনি আল্লাহর ওলি, না আসলে উনি আল্লাহর ওলি। আল্লাহকে খুশি করে ওনারা চলে গেছেন।
আল্লাহকে সন্তুষ্ট করে উমরা চলে গেলেন। আল্লাহকে খুশি করে যাওয়ার কারণে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আমার দিকে চলে আসো। ইরজিই, আমার দিকে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তোমরা চলে আসো। এই জন্য দেখবেন আল্লাহ চেহারা দেখে আল্লাহ আমাদেরকে ফয়সালা করেন না, আল্লাহ দেখেন তাকওয়া। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় ফকি ছিলেন, এত বড় মুফতি ছিলেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফতিদের মধ্যে একজন মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হযরত ইমামুল আজমের ছাত্র ছিলেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এত বড় আলেম একদিন মক্কা শরীফে হারামাইনে গেলেন। হজ শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। বহুদিন হলো মক্কায় কোনো বৃষ্টি হয় না, প্রচন্ড গরমে মানুষ দিশেহারা হয়ে গেল। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতাগুলি শুকায় গেল, খেজুর গাছ দুর্বল হয়ে গেল, পানির ফোয়ারা পর্যন্ত একেবারে শুষ্ক হয়ে গেল। এত কঠিন পরিস্থিতি হয়ে গেল, উট দুম্বা ভেড়া বকরির খাবার পর্যন্ত শেষ হয়ে গেল, এগুলো দুর্বল হয়ে গেল, দুধ আসা বন্ধ হয়ে গেল। মক্কার মানুষ দিশেহারা হয়ে গেল। হাজার হাজার হারামাইন শরীফাইনের মুসলমানেরা, হারামের বাসিন্দারা, তারা এসে কাবা শরীফের চত্বরে সলাতুল ইস্তিসকা পড়ে কাবা ঘর ধরে এই যে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কাবা শরীফ ধরে ধরে এই যে কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, হয় না তো হয় না, হয় না তো হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কয়েক মাস হয়ে গেল কোনো বৃষ্টি নাই মক্কায়। এইভাবে হারামের বাসিন্দারা দোয়া করে কিন্তু কবুল হয় না। একদিন আমি দেখলাম সমস্ত হারামবাসীরা একত্রিত হলো, কাবা শরীফের চারপাশে দাঁড়াইয়া সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে খোদার ঘর ধরে তারা কাঁদতে লাগলো, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টির অভাবে আমরা খুব কষ্টে আছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। শাহরাস্তিবাসী 50 বছর আগে, 30 বছর আগে এদেশে যখন ডিপ মেশিন ছিল না, টিউবওয়েল ছিল না, তখন বৃষ্টির উপরে নির্ভর করে ফসল বানানো হইতো। কি কথা কন না কেন? বৃষ্টি না হলে মসজিদে মসজিদে মানুষ মিলাদ দিত। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে শুধু তাকওয়ার মূল্য হবে, তাকওয়া ছাড়া আর কোনো কিছুর মূল্যায়ন রবের দরবারে হবে না। আল্লাহ আপনার চেহারা দেখবে না, সৌন্দর্য দেখবে না, বংশ দেখবে না, আল্লাহ দেখবেন তাকওয়া। হযরতে আল্লাহর মহানবী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শোনেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ হয়ে গেলেন। একদিন ছিলেন মদপায়ী। কদরের রাত্রিবেলা যে লোকটা মদ পান করত, আপনি বুঝেন সেই লোকটা কত বড় নিকৃষ্ট ছিল। আল্লাহর দরবারে বুজুর্গির কারণে পৃথিবীর সেরা বান্দায় পরিণত হলেন। মালিক ইবনে দিনার একদিন নদীর পথে চললেন, সাগরে চললেন, জাহাজে নদীর পথে চললেন, নৌকায় চললেন, মাঝি নদী পার করে দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, আমার প্যাসেঞ্জার যারা আছেন তারা আমার ভাড়া দিয়ে দেন। সব প্যাসেঞ্জার টাকা দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ টাকা দিতে পারেন নাই। তিনি বললেন, মাঝি, আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই মাঝি, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। মাঝি তো মাঝি, দেখবেন যারা মোটর জানে, যারা কাজ করে, তারা সাধারণত তাদের ব্যবহারটা
সাধারণত একটু দুর্বল থাকে। বলে কেন থাকে? আমি দেখি বাসের যারা কন্ট্রাক্টর থাকে তারা ব্যবহার লুজ হয়ে যায়। কেন? অনেক প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করতে করতে যদি 5 বছর চাকরি করে তাহলে 5 বছরই তার ঝগড়ায় কাটে যায়। কেউ ভাড়া কম দেয়, কেউ দিতে চায় না, কেউ গন্ডগোল লাগায়। সিএনজিওয়ালা অটোওয়ালা দেখবেন মাঝে মধ্যেই তার ঝগড়া করা লাগে। কিছু প্যাসেঞ্জার আছে টাকা দেয় না বা কম দিতে চায় বা বেশি নিতে চায়, এই সেই করে কথা কাটাকাটির এক পর্যায়ে সে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য দেখবেন তারা একটু উগ্র মেজাজের হয়ে যায়। আবার অনেকেই সুন্দর ব্যবহারের মানুষও আছে। সবই যে খারাপ, সবই ভালো তা না। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহির কাছে মাঝি ডাক দেয়া বলতেছে, মালিক পয়সা যদি দিতে না পারো তাহলে ঘাট ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দেবো বেটা। টাকা নাই তো নৌকায় উঠছিস কেন? ব্যবহার লুজ। টাকা নাই তো নৌকায় উঠছিস কেন? তাড়াতাড়ি টাকা দে, নতুবা ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব। মাঝি জানে না এই মালিক আর সে মালিক নাই, এই মালিক আর সেই মালিক নাই। মাঝি জানে না এই মালিক আর সেই মালিক নাই। এই মালিক ইবনে দিনার আল্লাহর বড় বুজুর্গ ওলি হয়ে গেছে। তখন এই মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দেখে, রাব্বি আজকে আমি এক মাঝির কাছে লজ্জা পেয়ে যাচ্ছি। আল্লাহ আমার শরম হয়, এই মাঝির আমি পয়সা দিতে পারতেছি না, সে আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, এ সাগরের সমুদ্র নদীর মাছ, তোমরা যত মাছ আছো প্রত্যেকটা মাছের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। প্রত্যেকটা মাছ মুখে করে নিয়ে স্বর্ণ মুদ্রা এনে ওই নৌকার 4-5 দিয়ে ভাসতে লাগলো। মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি রে তোমার যতগুলি পয়সা লাগে স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও, আমার রব আমার আল্লাহ আমার জন্য আজকে পাঠাইছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যখন বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ যখন ফরজ ইবাদত করে আল্লাহর কাছে পছন্দ হয়। অনেক দামি ইবাদতের নাম ফরজ। ফরজ করার পরে বান্দা যখন নফল করে অতিরিক্ত, এই অতিরিক্ত ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হয়। কিন্তু দুঃখের বিষয় অতিরিক্ত ইবাদতটা আমরা বানাইছি বেদাত। কিছু অতিরিক্ত ইবাদত আছে, কিছু অতিরিক্ত নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, দোয়া, তাসবিহ, তাহলিল, মিলাদ, জিকির, মাহফিল, এরপরে খাওয়া দাওয়া, এগুলি হলো অতিরিক্ত নফল। কিন্তু নফলরে বানাইলাম বেদাত। এই বেদাত বলার কারণে আজকে লক্ষ লক্ষ মুসলমান নফল ইবাদত ছেড়ে দিছে। এই আজকে জুমার মসজিদে দেখেছেন অনেকেই খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকছে, আবার নামাজ সালাম ফিরিয়ে অনেকে চলে গেছে। কেউ দোয়াও করে নাই, সুন্নত পড়ে নাই। কি কথা কন না কেন? নফলের প্রতি মানুষের উদাসীনতা বেড়ে গেছে। আজ অতিরিক্ত ইবাদতের প্রতি উদাসীনতা বাড়তে বাড়তে মুসলমানরা সুন্নত পর্যন্ত ছেড়ে দিছে। তার বাস্তব প্রমাণ যদি আপনি আরবে চলে যান, দেখবেন অনেক আরবরা শুধু ফরজ নামাজ পড়ে চলে যায়, বাকি সুন্নত নামাজের ধার তারা ধারে না। কি কথা কন না? ঠিক আছে কিনা? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মাস মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। স্বর্ণ মুদ্রা এনে মাস নৌকার চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন। ঠিক তখনই মালিক ইবনে দিনার বললেন, মাঝি যত টাকা লাগবে নিয়ে যাও, আমার আল্লাহ তোমার নৌকার ভাড়া দেওয়ার জন্য প্রত্যেকটা মাস থেকে আমার আল্লাহ পাক একটা করে স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। মাঝি হুজুরের কদমে পড়ে বলেন, হুজুর ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই আপনি কে, আমি বুঝতে পারি নাই। পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নদী পার করে দিব, আর ব্যবহারের জন্য আপনি আমারে মাফ করে দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন।
কিন্তু এই ওলি হতে হলে আল্লাহ নবী একটা শর্ত দিলেন, শর্ত হলো বান্দা যখন ফরজ ইবাদত করে, এটা আল্লাহর কাছে খুব পছন্দের একটা ইবাদতের নাম ফরজ। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে আর নাফিল অতিরিক্ত, এই অতিরিক্ত ইবাদতের কারণে বান্দা আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়। এই নফল ইবাদত থেকে আমরা বানাইলাম বেদাত। নফল ইবাদত, নফল নফল। হযরত খাদেম রাসূল হযরত আনাস সারা রাত বসে বসে কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন শরীফ পড়তেন, তাহাজ্জুদ পর্যন্ত কোরআন পড়তেন। আজকে কোরআন খতমের ব্যাপারেও ফতোয়া রুল জারি করা হলো, এমন ফতোয়া দেওয়া হলো মুসলমান কোরআন শরীফ পড়া ভুলে গেল। আফগানিস্তানে বিয়ে করার দিনে আমাদের দেশে যখন ডেক সেট বাজানো হয়, আফগানিস্তানে বিয়ের দিনে কোরআন খতম দেওয়া হয়। মারহাবা কইলেন না? আস্তে কনকে জোরে বলেন। আমাদের দেশে বিয়ের দিনে পোলাপান কি করে, ওই যে ডেক সেট বাজে সারাদিন কুকু 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 কুকু। তা আমি কি এটা কুকু কুকু কি জীবনে বুঝলাম না। কুকু 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 কুকু। আফগানিস্তানে যায় দেখেন বিয়ের দিনে ওরা কোরআন খতম দেয়, একবারে এক একজন এক এক পারা নিয়ে বসে কোরআন খতম দিবে, জামাইও কোরআন পড়বে, কোরআন খতম দেওয়ার পরে বিয়ে শুরু হবে। মারহাবা কইলেন না? এর আমি যদি প্রশ্ন করি যে নবীর জামানাতে কোরআন খতম দিয়ে বিয়ে কবে ছিল, কোন হাদিস আছে দেন বলেন, কোন হাদিস নেই। তাহলে কোরআন খতম দিল কেন? তাহলে হাদিসের বিপরীত করছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন মুসলমানের ঘরে হবে না তো হিন্দুর ঘরে হবে? মুসলমান কোরআন খতম মুসলমানের বাড়িতে হবে, সেটা বিয়ের দিনেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে, মরার পরেও হতে পারে, ফাতিহার দিনও হতে পারে, মাহফিলের দিনও হতে পারে, অথবা রাহে রমজানে হতে পারে, এমনি দিনেও হতে পারে। কি কথা বলেন? মুসলমানের ঘরে কোরআন খতম হবে না তো হবে কোন? এই জায়গা আঙ্গুল দিচ্ছে, এই জায়গা খতম হচ্ছে কেন? ওটা বেদাত। তো মুসলমানকে যেহেতু বেদাত, তাহলে আর বললাম না। মুসলমান কোরআন ভুলে গেছে। এখনকার মেয়েরা তো আর কোরআন পড়ে না, ওরা টিকটক পড়ে। বাপ রে বাপ, বুরকাওয়ালা বেডি বুরকা পরে লাস্টেছে টিকটক বানাচ্ছে। আমি দেখে কই সর্বনা, দুনিয়া শেষ। হ্যাঁ, একবার বুরকার ইজ্জত পাঞ্চার করে দিচ্ছে। কারণ বুরকারে তো মানুষ বিশ্বাস করে, কথা ঠিক আছে না? বুরকারে বিশ্বাস করে, আমারে বিশ্বাস করে না, না করেন আমার পোশাককে বিশ্বাস করে, কথা ঠিক আছে কিনা? আমি ব্যক্তি হিসেবে কি সেটা পরের হিসাব, কিন্তু আপনারা দেখতেছেন এই ব্যক্তির মাথায় পাগড়ি, রসুলের সুন্নাত, এই ব্যক্তির মুখে রসুলের সুন্নাত, এই ব্যক্তির গায়ে রসুলের সুন্নাত। আপনারা আমিরা ব্যক্তি হিসেবে আমি যদি এটা খুলে এসে আমি প্যান্ট শার্ট পরিয়ে, টাই বাই ঘুরিয়ে, মাথায় ক্যাপ স্যাপ বাইন দিয়ে, দাড়ি দুড়ি সেইছে আপনাদের সামনে এসে দাঁড়াই, তো কেমন দেখা যাবে? তখন আপনারা কিন্তু আমার আর এইখানে বসাবেন, আপনারা কিন্তু আমার জন্য রাস্তাও ছেড়ে দিবেন না। যখন এই পোশাক নিয়ে আসছি, তখন আপনাদের কাছে নবীর সুন্নতের কারণে আমার মর্যাদা আপনাদের হৃদয়ে বেশি এসে গেছে, কথা ঠিক আছে নি? তো মানুষ আমার পোশাকটাকে দেখলো, তুই যদি টিকটক বানাবি তো বুরকা পরলি কে? আর বুরকাই যদি করিস তো টিকটক বানাইলি কে? শয়তান এখানে বিজয় লাভ করছে। শয়তানকে খালা, তুমি থাকতে আমার আর কোনো জ্বালা নাই। দুনিয়া শেষ, কিয়ামতের আলামত চলতেছে। আমাদের নতুন জেনারেশন এটা যে কি বুঝতেছে, আল্লাহু আকবার। সারা যাবে, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো। আবার বলেন, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক করব, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক করব। এটি হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। আর উনি এসে বেদাতের হতে হবে কি? বেদাত বেদাত বেদাত, এগুলো বাদ দেন। বহুত হয়েছে, উম্মতরে শেষ করে বলছেন নাই কিছু। আমরা অনেকে কহ বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই, কহ এটা অরিজিনাল মুসলমান, একবারে অরিজিনাল মুসলমান। দোকানে বাকি খেলে ফেরত দেয় না, টাটকা মুসলমান, খালি মুসলমান, এটা টাটকা মুসলমান। টাকা হাওলাত নিলে আর এটা কিছু পাওয়া যায় না। কথা খারাপ কিছু ভাই, একবারে টাটকা মুসলমান। কি মুসলমানের মুসলমান, বাপ রে বাপ। ডক্টর ইউনূসের
ওই গ্রামীণ ব্যাংকের সুদ কত নেয় কইতে পারবেন কেউ? সুদ তো নেয়, কিছু নেই তো। আচ্ছা, সুদ নেই, ভালো, খুব দারুণ জিনিস উদ্ভাবন করে দিচ্ছে বাংলাদেশে, খুব ভালো। বাপ রে বাপ, কত নেকি না। আচ্ছা, খুব শুনেন, তারপরে আমাদের দেশের গ্রামীণ ভাবে যারা সুদ নেয়, কি আছে দেখবেন, 1 লক্ষ টাকা দিলে মাসে কত নেয়? 10,000। কি ডাকাতি ডাকাত, মাসে 10,000 টাকা লাভ নেই। কত বড় ডাকাত! 2 মাসেও যদি নেয়, বেশিও নেয় না, ওরে ডাকাতির ঘরের ডাকাত। ও মানুষের রক্ত শুষে দিচ্ছে। ওই টাকা দিয়ে ও গরুর গোশত কিনে, খালি গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আমি ঠিক করলে ঠিক, না ঠিক বললে ঠিক, কোরআনে যেটা আছে ওটাই ঠিক, আল্লাহ রাসূলের জীবনে যাহা আছে ওটাই ঠিক। কথা বলেন। সামনে রোজা আসতেছে, যা করবেন বুঝে সুঝে করেন। হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, নতুবা রোজার 4 পয়সা মূল্য নাই। আল্লাহর কসম করে বলতেছি, রোজার 4 পয়সাও মূল্য হবে না যদি হালাল খাবার দিয়ে ইফতার না করেন, হালাল খাবার দিয়ে সেহরি না করেন। একবারে সোজা মাসলা, একবারে সোজা বাংলা কথা, এখানে আর কোনো বাকি ঝুঁকি নেই। রোজা হবে না। আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, সুন্দর করে দাওয়াত দিয়ে আপনাদের সামনে এক এক করে বোতল পানি দিলাম। এই পানি কিছু কদ্দুর ফেলে গরু শুনায় ফোঁটা করে দিয়ে বললাম, ভাই খুব দামি গরু, ইন্ডিয়া থেকে একবার ভাড়া করে আনছি গরু, এই গরুর দুধ একবার অরিজিনাল দুধ রিফাইন করিয়ে 1 ফুটা করে পানির ভিতরে ছেড়ে দিছি, আপনারা খান, ইফতার করে করবেন। কারণটা কি? গরু তো খুব দামি গরু, একবারে অরিজিনাল, সেই কি হরিয়ানা প্রদেশ না কোনটা আছে, ওই দেশের গরু খুব ভালো। তো ওই গরুর মুখ নিয়েছি, তারপরে গরুর মুখ রিফাইন করে আনছি খুব সুন্দর করে, একবারে টাটকা গরুর মুখে নিয়ে পানির ভিতরে 1 ফোঁটা করে মিশাই দিছি। খান আপনারা, কেউ খাবে? বাপ ডাকলেও খাবে, আব্বা ডাকলেও খাবে, খালু ডাকলেও খাবে, 10,000 টাকা দিলেও খাবে, কোন রোজাদার খাবে না। বলে কারণ কি? সারাদিন রোজা রেখে গরুর মুতের পানি দিয়ে ইফতার করবো, এর চাইতে বড় দুঃখ আর জীবনে কিছু হইতে পারে না। তাহলে গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে যদি ইফতার করলে রোজা না হয়, তাহলে হারাম টাকার খেজুর কিনে খাইয়া রোজা ভাঙলে রোজা কেমনে হয়? এটা লুয়াস বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, তাহলে রোজা কাজে লাগে, নতুবা কাজ হবে না। বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ওলি কিন্তু এমনি হয় না, ওলি গাছে ধরে না, ওলি গাছে ধরে না। ওলি হইতে হলে আপনাকে ত্যাগ, সাধনা, আল্লাহ তার নবীর পথে আপনাকে কষ্ট করতে হবে। কথা ঠিক আছে কিনা? আর ওলিদের পথে এটাই মুক্তির রাস্তা। ওলিদের সহবত নেন, আসেন, বেশি বেশি আসেন। এই যে অনেকে আইসে লটপটি চটপটি খেয়ে বাদাম চানাচুর খেয়ে চলে গেছে, ও মনে করছে আমি বেহেশত পেয়ে গেছি। শয়তান ধরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, উরে বলদ কোথাকার। দোস্ত যা, ভালো কাম করছো, তুমি যাও, চলে যাও। দোস্ত তুমি থাকতে আমার আর কোনো ভরসা নাই, তুমি আমার অরিজিনাল দোস্ত, যাও। লটপটি খাইছো তো দোস্ত, ওর বাচ্চা ঘুমাও, বহুদিন নির্বাচন করছো, যাও ঘুমাও, যাও। দেখো বেহেশত পাও কিনা, নির্বাচন করে যাও, চেষ্টা করে দেখো। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমরা বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। কথা বাড়াবো না, 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। 2 ঘন্টা আলোচনা বরাবর আপনাদের সামনে উপস্থাপন করছি, অনেক কথা বলছি, অনেক ওয়াজ করছি। যদি আমার একটা কথাও শেষ সময় নিয়ে যেতে পারেন, হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? বন্ধু আমার, কম খান, কিন্তু এই আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে। কথা ঠিক আছে না ভাই? কম খান, আত্মা কার কাছে যাবে? আল্লাহর কাছে। তো হারাম খাইয়া আত্মারে দুনিয়াতে খুশি করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নারাজ করে এলাম নাই। কথা ঠিক আছে না ভাই? কম খান। আমরা সুন্নি, একসাথে বলেন আমরা কি? জোরে বলে। হয় না? ডরাননি আপনারা? ডরাননি? পরিচয় দিতে ডরান? আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা কোনো রাজনৈতিক জামাত না, এটা ইমানের জামাত। কথা ঠিক আছে কিনা? এটা কিসের জামাত? রাজনীতি যেটা করেন করেন, কোন মার্কা দিবেন দেন, অসুবিধা নেই, কিন্তু জামাত ইমানের জামাত। আপনি আকীদার ভিতরে থাকতে হবে।
আপনি রাজনীতি যেটা করছেন সেটা আপনার ইচ্ছা। সুন্নিদের ভিতরে অনেকে বিভিন্ন মার্কা টার্কায় ভোট টোট দিছে, ওটা আপনার ইচ্ছা, আপনার পছন্দ হলো না, আমার দিলেন না। ভোট কোনো ওই হুজুর দেখিয়া ভোট হয় না, আমি দেখছি হুজুর ঘরে মানুষ ভোট দিবার চায় না, কারণ হুজুরা পয়সা দিতে পারে না। আরো ব্যাপার স্যাপার আছে, আরো ব্যাপার স্যাপার আছে, হুজুর দেখে মানুষ ভোট টোট দিতে চায় না, কারণ টারণ আছে, আরো অনেক কারণ টারণ আছে। আমাদের সামাজিক ভাবে কিছু অবদান টবদান কম আছে, বিচার আচার সালিশ দরবার এটা আলেমুল আমরা একটু কম আসে, বুঝতে পারছেন? সামাজিক ভাবে কিছু রাস্তাঘাট এই সেই সামাজিক অবদান আমাদের কিছু কম আছে, কি কথা ঠিক আছে না? যার কারণে মানুষ চিন্তা করে যে হুজুর তো এই লাইনে নেই, হুজুর ওয়াজ করি না। আমারও যদি গঞ্জ হুজুর আমরা একটা সালিশ করে দিয়ে দেয়, আমার এই 6 মাসের লাইনে পাবেন, এবার 6 মাস আগে আমার শিডিউল দেওয়া, আমার স্ত্রী তো আমার খুঁজে পাই না, হ্যাঁ আমার বাচ্চা কাছেই তো খুঁজে পায় না যে আব্বু কই গেল। আজকে পুলারে খুব ফাঁকি দিয়ে 3 দিন কাছে পাইছে না, আজকে খুব ফাঁকি দিয়ে পলাই চলে আসছি, 1 ঘন্টা পর্যন্ত চিৎকার করছে, আব্বু কই গেল, বাবা কই গেল, বাবার লাগে 1 ঘন্টা পর্যন্ত চিল্লিছে, বাড়িঘর ফিটে ফেটে ভেঙেছিল, অস্থির করে দিয়েছে। তো ফুলাই তো আমার খুঁজে পায় না, তা আমি বিচারে কেমনে পাই? এরপরে এসে যদি ভাই আপনারা একটা ভোট দেন, আপনি কোন হুজুরের 6 মাসে কুড়িয়ে পাই না, পরে যায় আর খুঁজে পাওয়া যাবে। তো এই জন্য ভোটের হিসাব কিতাব আলাদা, এটা রাজনৈতিক হিসাব কিতাব, যাক এটা আমার বিষয় না। রাজনীতি যার যেটা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের জামাত, কথা বলেন ঠিক কি না? এটা ঈমানের জামাতে আপনাকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওলিদের পথে ওলিদের মধ্যে থাকবেন। ভাই সামনে মাহে রমজান আসতেছে, অনুরোধ করে বলি, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদানান রমাদান ও ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। উম্মত রে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান ইহতিসাব কি এটা বুঝতে হবে। ঈমান ইহতিসাব বলে 1 নম্বর হালাল খাবার, 1 নম্বর কি খাবার, 2 নম্বর মিথ্যা বলা যাবে না। মুসলমান এই মোবাইল আসার পরে যে কি পরিমাণে মিথ্যা হইছে, বাপরে বাপ। যদি ঘরে বসে থাকে তোকে আমি বাজারে আছি, যদি বাজারে থাকে কবি মসজিদে আছি, যদি মসজিদে থাকে কবি ঢাকা আছে। মেড ইন বাংলাদেশ। এটা খোদার ঘরে মসজিদের ভিতরে বসে মিছে কথা কয়। এই জন্য কি যে এটা সেরা মুসলমান। মুসলমান কারে কয় বাংলাদেশে আসলে বোঝা যাবে। এটা কীর্তনেও যায়, আবার ওয়াজেও আসে। এক জায়গায় গেছি ওয়াজ করতে, নাম বলবো না, আমি বললাম ভাই এই বিরাট বড় ফাঁকা রাস্তা ডাকাত ঢুকেতেছে, আপনার একটু আমার আগায় দেন। হুজুর অসুবিধা নেই। কারণ কি? যারা ডাকাতি করবে তারা বসে বসে ওয়াজ শুনছে। বললাম মাশাআল্লাহ ঈমানদার ডাকাত, টেকাও দিছে, আপনার ডর নেই জানবে। যাক মাশাআল্লাহ ঈমানদার ডাকাত পাওয়া গেছে। সেদিন আশিকের সামনে দৌড়ে হুজুর আপনার ওয়াজ শুনি, কত বড় ঈমানদার ডাকাত চিন্তা করেন, দোয়া করেন যাতে এই কাজ ছাড়িয়ে দিতে পারি। বুঝতে পারছেন কি ঈমানদার ডাকাতির ডাকাত? বাংলাদেশ এমন এক হরেক কোয়ালিটির দেশ, সব পাওয়া যায়। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। কি কথা ঠিক আছে না ভাই? আপনি সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, ওমানে, কাতারে, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি, মিশর, জর্দান, লেবানন, লিবিয়া, সিরিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, মালি, বুরকিনা ফাসো, কোনো দেশে মাহফিল নেই। আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই ব্রুনাই, ফিলিপাইন্স, এরপরে চলে যান আপনি মালদ্বীপ থেকে শুরু করে এরপরে শ্রীলঙ্কা, আরো অন্যান্য মুসলিম যতগুলি দেশ আছে কম বেশি মাহফিল নেই। শুধু ভারতে, পাকিস্তানে 3 দেশে কোন রকম মাহফিল চলে, তার বেশি মাহফিল বাংলাদেশ হয়। যত মাহফিল বাংলাদেশ হয় সারা পৃথিবীতে তত মাহফিল নেই। বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর নেই। গরু চোর সেদিন নির্বাচন করে এসেছি কুলাউড়া, পরের দিনে শুনছি গরু চুরি করে নিয়ে গেছে। কি নির্বাচনের ভিতরে চুরি করছে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, সেই লালমনিরহাটে, হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আমার তালা টুলে সব ভাঙ্গিয়া টাকা পয়সা সোনা দানা যা ছিল সব চুরি লেগে গেছে। এদিক দিয়ে ওয়াজ চলতেছে, ওদিক দিয়ে চোরে চুরি করতেছে। মেড ইন বাংলাদেশ। কি চোরের চোর? এত ওয়াজ করলাম, চোর সোজা করতে পারলাম না। এটা বাংলাদেশ। তো সামনে মাহে রমজান আসছে। 2 নম্বর মিথ্যা বলা যাবে না। 3 নম্বর গীবত শেখায়ত করা যাবে না। 4 নম্বর বুহতান করা যাবে না।
5 নম্বর সকলখুরি করা যাবে না, বুঝতে পারছেন? সকলখুরি করা যাবে না, এগুলির থেকে ফিরে আসতে হবে। 6 নম্বর হিংসা অহংকার অন্তরে রাখা যাবে না, নিজের নাফসকে কন্ট্রোল করবে। 7 নম্বর মোহ কামনা বাসনা থেকে অন্য নারী পরচাই দেখবো সুন্দর রে, আবার অনেকেই সেরি টেরি করিয়ে মোবাইল একটা দেখে লাশ দেখবে, আবার তারাবির নামাজ পড়ে যে মোবাইল চালায় যে নাচ দেখে। উরে রে শয়তানকে চাচা ভালো রোজা রাখছি, তো খুব ভালো চাচা, তুমি আমার দুষ্ট চাচা, ডিস্কো চাচা। এগুলি থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। আর যদি এইভাবে সারাটা মাস কাটাইতে পারেন তাহলে একবারে মাস শেষ আপনি নিষ্পাপ। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিষ্পাপ। আর কথা বলবো না, অনেক ওয়াজ করছি, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাৎসরিক সালে সব মাহফিলের স্বনামধন্য সম্মানিত দোয়াগীর শাহিয়া আমিনী মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বংশধর পীরে কামেল শাহ সুফি হাফেজ সৈয়দ নিসার আহমদ সাহেব মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কিবলা, আজকের সম্মানিত আলোচক বৃন্দ জনাব হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান সালেহী সাহেব, ঘড়িমন্ডল মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, গনিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মাওলানা শাহ আব্দুল আজিজ রেজা আল কাদরি, দরবেশপুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব, হাফিজ মাওলানা হাসান হাবিব সাহেব সহ সকল সম্মানিত বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল আওয়াল সাহেব, হাফিজ শাহ ফয়সাল রাসেল সাহেব, সকল সম্মানিত উলামা ইকরাম। আজকে যিনি সম্মানিত মুহতারাম সভাপতি শাহিয়া আমিনী মিয়া সাহেব হুজুরের বংশধর সৈয়দ লুৎফুল কাদের হেলাল সাহেব সহ সম্মানিত এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড় থেকে বাড়িঘর বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। গতকাল আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষে আজকে সবাই ক্লান্ত শ্রান্ত ঘুমে, বিভিন্ন যারা বিজয় হয়েছেন তাদের আনন্দের একটা বার্তা আছে, যারা পরাজিত হয়েছে বা যে সমস্ত স্থানে যারা বিজয় অর্জন করতে পারে নাই তাদের আজকের এই দিনে সান্ত্বনা অথবা কষ্টের সময়গুলি ভুলে যাওয়ার আজকের এই মুহূর্ত। তারই প্রেক্ষিতে আজকে সবাই ব্যস্ত, মৌলিক দিক দৃষ্টিকোণ থেকে সবাই আজকে ব্যস্ত। তো তারও ভিতরে বহু মানুষ থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানে আপনাকে আমাকে পছন্দ করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন মহান ওলির স্মরণে শত শত বছর ধরে চলিত আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেছেন।
শত শত বছর ধরে যে মাহফিলটা আজও পর্যন্ত চলমান আছে। বহু বছর আগে শাহিয়ামনি মিয়া সাহেব হুজুর রহিমাহুল্লাহ তিনি দেশে ইসলামের খেদমতের জন্য এসেছিলেন। তিনারা দ্বীনের দায়ী, আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করনে ওয়ালা হিসেবে তারা তাদের সমস্ত খেদমতটুকু আদায় করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আজকে জমিনে তারা ঘুমিয়ে আছে। তাদেরই স্মরণে বরণে আজকের এই মাহফিল। তো আল্লাহ এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত উলামায়ে কেরাম চমৎকার করে সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমাকে আজকে দাওয়াত করা হয়েছে শুধু আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আমাকে প্রধান বক্তা হিসেবে, প্রধান ওয়াইজ হিসেবে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন মূলতই কিছু সুন্দর গঠনমূলক কিছু কথা আপনারা যাতে শুনতে পান, বুঝতে পান, সেই জন্য আপনারা দাওয়াত করেছেন। আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার তৌফিক এবং সুযোগ আল্লাহ দান করেন। দোয়া করে বলেন আমিন। এইখানে দুই শ্রেণীর মানুষ আসবে। এক শ্রেণীর মানুষ আসবে দুনিয়ার বিনোদন নেবার জন্য, আর এক শ্রেণীর মানুষ আসবে আখিরাতের সদাই বা রুজি করার জন্য। আবার বলি, এইখানে দুই শ্রেণীর মানুষ আসবে। এক শ্রেণীর মানুষ দুনিয়ার বিনোদনের জন্য আসবে, তারা বিনোদন নিয়ে বা বিনোদন পেয়ে বা আনন্দ পেয়ে তারা চলে যাবে। আর এক শ্রেণীর মানুষ আসবে যারা এখান থেকে কিছু নিয়ে আখিরাতের কিছু পুঁজি সদাই নিয়ে তারপরে বাড়ি যাবে। দুই শ্রেণীর মানুষ কিন্তু এক কাতারের না। একই মানুষ, একই রক্ত, একই দেহ, একই মাটির সৃষ্টি, একই পানির নির্যাসের সৃষ্টি, একই বাতাস আগুন দিয়েই মানুষটাকে সৃষ্টি করা হয়েছে। একই মানুষ, একই চোখ, একই কান, একই হৃদয়, একই মগজ, একই মাথা, একই হাত পা, একই এই সৌন্দর্য আল্লাহ আপনাকে দিছে। একই গড়নের মানুষ কিন্তু মত ভিন্ন, একই গড়নের মানুষ উদ্দেশ্য ভিন্ন, একই আত্মা। যে আত্মাটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে আরবিতে রূহ বলা হয়। এই রূহটা একসময় রূহের জগতে ছিল। রূহের জগৎ থেকে খোদা তার হুকুম দিয়ে আমাদেরকে মার পেটে রেহেমের জগতে আপনার আর আমার বডির ভিতরে আল্লাহ সেট করলেন। ঠিকই রূহটা এবং দেহটা একসাথে দুনিয়াতে আসলে রূহ এবং দেহের সামান্য একটা মানুষ গঠিত হলো, যেটাকে আরবিতে আব্দ বলা হয়। আবদুল, বান্দা। এই বান্দা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যময় দেখে বান্দা দুনিয়ার প্রেমে মুগ্ধ হয়ে আল্লাহকে ভুলে গেল। আবার বুঝে, দুনিয়ার প্রেমে বান্দাটা মুগ্ধ হয়ে সে আল্লাহকে ভুলে গেল। দুনিয়া পেয়ে সে ভাবতে লাগলো এটাই বুঝি আমার শেষ এবং জীবনের সর্বশ্রেষ্ঠ অবলম্বন। এটা মনে করে সময় দুনিয়ার কাছে খুব ব্যস্ত, অনেক ব্যস্ত। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, এটা আমাদের দেশের রাষ্ট্রীয় গঠনতান্ত্রিক একটা কাঠামো, যে একটা রাষ্ট্র পরিচালিত হবে, সেই জন্য কিছু মানুষকে ওই স্থানে দাঁড় করাইয়া রাষ্ট্র যাতে সুন্দর পরিচালিত হয়। কথা ঠিক আছে না? সেজন্যই রাষ্ট্রের কাঠামো তৈরি করা হয়েছে। তৈরির জন্য আপনারা কেউ ভোট দিয়েছেন, কেউ দেন নাই, কে নির্বাচনে গেছেন কেউ জানেন, যার ইচ্ছা হয়েছে গেছেন, যার ইচ্ছা হয়েছে জানেন। এটা আপনারও গণতান্ত্রিক অধিকার। ইচ্ছা হলে দেবেন, নাহলে না দিবেন না, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনাদেরকে বলি, আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা
দেশের আইন অনুযায়ী গঠনতান্ত্রিকভাবে তারা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য সহসা স্থানে তারা দায়িত্ব পালন করুক, আল্লাহ আমরা দোয়া করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোন জায়গায় ভোট দিছো আর কোন জায়গায় দাও? এটা জিজ্ঞাসা করে কি আল্লাহ আমরা নেকের পাল্লা গুনার পাল্লা এখানে ভারী আর ওজন করবে? করবে না। আল্লাহ কি দেখবে যে তুমি কোন দলের লোক? এটা আল্লাহ দেখত না। আল্লাহ কি দেখবে আপনি কোন বংশের লোক? তাও দেখবে না। আল্লাহ কি দেখবে যে আপনার অনেক সম্পদ ছিল, সুযোগ আছে? আল্লাহ কি দেখবে যে আপনি অনেক মেধাবী ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, পারমাণবিক বিজ্ঞানী ছিলেন? এদিকে আল্লাহ দেখবে? কিচ্ছু দেখবে না। আল্লাহ একটা জিনিস দেখবে, ভালো করে বুঝে যাও, একটা জিনিস। ইমানের পরে সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ যেটা দেখবে, কোন চেহারা দেখে, সৌন্দর্য দেখে, মেধা দেখে, কোন ভার্সিটি দেখে, কোন মাদ্রাসা দেখে, কোন বিদ্যালয় দেখে, কোন মসজিদের ইমাম দেখে, কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দেখে আল্লাহ কিয়ামতে কোনো ফয়সালা করে? আল্লাহর একটা ফয়সালা আছে, ইন্না আকরামাকুম। কোরআনে যেটা আল্লাহ বলছে, ইন্না আকরামাকুম, নিশ্চয় আমার কাছে সেই তুমি সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি হবে আল্লাহর কাছে তিনি সম্মানিত হবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ, না আরো জোরে বলেন? আল্লাহ এখানে কিসের কথা বলছে? তাকওয়া। একসাথে বলেন, কিসের কথা? আরো জোরে বলেন। তাকওয়ার কথা বলছে। আমাদের ব্যক্তিত্ব, সৌন্দর্য, বংশ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, জমিদারিত্ব, রাজত্ব, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান সেনাপতি, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহি বিল্লাহি কোনো ফয়সালা করবে না। আল্লাহর ফয়সালা এক জায়গায়, সে আমার কাছে সম্মানিত যার তাকওয়া বেশি। সে ভিখারিও হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, ঠেলা গাড়িওয়ালা। আমি মিছে কথা বললাম? যারা আরবে থাকেন, আরবে দেখছেন, যান, অনেকে দেখছি ওযু করার সময় কাপড়ে উঠাইতে এই পর্যন্ত লয়ে আইছে, এই পর্যন্ত একবারে সুঙ্গে পর্যন্ত নিয়ে আসছে। বাংলা ওয়াজ করলাম আর কি, সুঙ্গে পর্যন্ত নিয়ে আইছে, তারপরে এই গিরা পর্যন্ত ধুইতেছে। আরে পাগল রে, ওই পর্যন্ত ধুইতেছে। পারলে ও একবারে মনে করেন যে এই ফুটা পর্যন্ত পানি নিয়ে আসতো। ও সুযোগ নেই দেখে এই পর্যন্ত আনে না, এই পর্যন্ত উঠেই না, একবারে গুড়া পর্যন্ত এনে পানি দিয়ে দিতেছে। ও মাসলা ঠিক আছে যে এই পর্যন্ত আনলে অজু ভাঙে না, কথা ঠিক আছে, কিন্তু ফরজ তো তরক হইয়া ওই একবারে জাগা পর্যন্ত নিয়ে আসছে। কি কথা কর না কেন? আর কিছু দূর হলে ওই ল্যাংটা সাধু হয়ে যেত। ও নিজেও জানে যে আর কিছু দূর উঠলে আমি ল্যাংটা সাধু হয়ে যেতেছি। ও ভাবতেছে যে অজু যাচ্ছে না, কিন্তু যে ফরজ তরক করতেছে নিজেও বুঝতেছে না, বুঝতে পারছেন? এ হলো আরবের অবস্থা। সুন্নতের অবহেলা আসতে আসতে শেষ পর্যন্ত নফলের উদাসীন বানাইছে, ফতোয়া দিয়ে দেবে বেদাত বেদাত। নফলের উদাসীনতা আসতে আসতে মুসলমানের কি হইলো? আজকে সুন্নতের উদাসীনতা আসছে। কি কথা কর না কেন? সুন্নতের উদাসীনতা এসে গেছে। আপনি যখন নফল ছেড়ে দিছেন তখন মুসলমান চিন্তা করলো তাহলে ওটা না করলেও চলবে। কথা ঠিক আছে না? আর নফল, এই জন্য নফলের প্রতি আল্লাহ রাসূল কেন গুরুত্ব দিয়েছে? আমরা ওয়াহাবীর যারা ছিলেন, ওলি যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, তারা শুনেন, তারা তো সুন্নত তো দূরের কথা, আল্লাহু আকবার, তারা একটা মুস্তাহাব, একটা নফল পর্যন্ত তারা ছাড়তে চাইতো না। কি কথা কর না? এই জন্য তারা ওলি হয়েছে। এখন তো খালি বেদাতের মাসলা মানতেছে, বেদাতের গুতাগুতির জ্বালা। আজকে মুসলমান নফলও ছেড়ে দিছে, সুন্নতও ছেড়ে দিছে। এখনো জুমা জেনজি, নতুন জেনজি, নতুন জেনারেশন আসতেছে। আরে বাপরে বাপ, কত বড় পাক্কা মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও একবারে খুতবা দেওয়ার শেষে মসজিদে ঢুকে সালাম ফিরানোর সাথে মনে হয় মসজিদে আগুন লেগে গেছে।
ও জেনজি নতুন জেনারেশন মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নতুন মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝতে পারছেন? সুন্নতের ধার ধারে না, দুয়ার ধার ধারে না, জিকির আজকারের ধার ধারে না, তাসবিহ তাহলিলের ধার ধারে না। মিলাদ তো ওর কাছে নাই, ও তো শেষ করে বলছে আমি। কি কথা কান না কেন? ও মিলাদ খেয়ে বলছে, দোয়া খেয়ে বলছে, নফল খেয়ে বলছে, এরপরে সুন্নত খাইতেছে এখন। এই যে কয়েকদিন পর আসতেছে তারাবি, ও 20 টাকার তারাবির থেকে 12 টাকার তারাবি খাইয়ে 8 টাকার বানাই ফেলছে। এই কি কথা কর না কেন? এমন দিন আসবে মুসলমান তারাবি নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাবেন না। আমি দেখেন এই যে 8 টাকার বানাইছে না, কয়েকদিন পরে আপনি দেখবেন যে তারাবির মুসল্লি পাবেন। এটা ভয়াবহ দুর্বিসন্ধি মুসলমানদের জন্য। আমরা বললে কতটা বেদাতি, কি এক আশ্চর্য! হ্যাঁ, কি এক আশ্চর্য! আর কিচ্ছু নেই। কি এক আশ্চর্য! এটা হচ্ছে আপনাদের এক ধরনের অভিসন্ধি, দুর্বিসন্ধি। আমরা ঘায়েল করার জন্য এক কথা যুদ্ধ, বাক যুদ্ধ কেটে। কদিন আগে দেখলেন না রাজনৈতিক গ্রুপ, এক গ্রুপকে তোরা রাজা কর, আর গ্রুপকে তোরা চান্দাবাজ। এই নিয়ে হচ্ছে সারা দেশে ঝগড়া বাসা। কে চান্দা কি খালি এই গ্রুপে খায় না? সবাই সাধু, সবাই কি বুজুর্গ, সবাই কি চুরি করে। রাজনৈতিক দলের ভিতরে ভালো মন্দ সব মিলেই আছে। কি কথা কর নাকি? ঠিক আছে কিনা? সব দলের ভিতরে ভালো মন্দ আছে, আছে না? আমরা যারা সুন্নি বলতেছে, আমাদের ভিতরে কি সবাই ভালো? সবাই কি ওলি আল্লাহ? তো ভালো মন্দ নিয়ে আমাদের ভিতরে আছে না? সবার ভিতরে। একটা দেশ 18 কোটি মানুষের ভিতরে সবাই কিন্তু ভালো না, ভালো মন্দ দিয়ে দেশ হয়। পুলিশ ডিভিশনে, সেনাবাহিনীর ভিতরে কি সবাই ভালো? ভালো মন্দ তো আছে। আমরা যারা আলেম ওলামা, আমাদের ভিতরে কি সবাই ভালো? ভালো মন্দ আছে না ভাই? সব ভালো মন্দ দিয়ে দুনিয়া। সেই জন্য বাকযুদ্ধ না করিয়া, কথায় অস্ত্র না দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করাটা আমাদের দায়িত্ব। এগুলো এক ধরনের অসুস্থতা। আমরা যখন কথা বলি তখন আমরা ওরা মাজার ফুজারি বেদাতে, ওরা বুঝে কি? আমরা কিচ্ছু বুঝি না। আমরা কিছু বুঝি না দেখে আমরা আপনাদেরকে ওলিদের পথে নিয়ে চলে যে আসেন নফল আর নওয়াফিল যখন বান্দা অতিরিক্ত করে, তখন আল্লাহর কোরআন কি বলতেছে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমার আল্লাহ তোমারে প্রতিদান দিয়ে দিবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, জীবনে দেখছেন সৌদি আরবে কেউ পাগড়ি পরে? খালি বলেন আমারে, যারা সৌদি থাকছেন যান, সৌদি আরবের কারো কোন বুজুর্গ, কোন শায়েখ, কোন খতিব সাহেবের মাথায় পাগড়ি দেখছেন? জোরে কর, জোরে বলেন। পাগড়ি কেমন নবী পরে নাই? কথা কর না কেন? হ্যাঁ জোরে বলেন, পড়ছে না? তাদের পাগড়ি নেই কেন? বলেন এবার। আপনি খালি সুন্নত আর বেদাত খালি বাংলাদেশে দেখেন না, ও দেশে পাগড়ি নেই কেন? সৌদি আরবে যায় দেখেন, 100 জন যদি সৌদি মুসলমান দেখেন, তার 95 জনের মুখে দাড়ি নেই। কি কথা কর না? 100 জন যদি সৌদি দেখেন, তার 95 জনের মুখে কি নাই? দাড়ি নেই। যদি জুব্বা গায়ে দেয়, তাহলে 100 জনের ভিতরে 80 জনের নিচে জাঙ্গিও পেন টু পেন পরা, সিং টু পেন, পেন টু পেন পরা, পায়জামা নেই। খালি 8 টাকা তারাবি বাংলাদেশে বানানোর দান দানা। ও ল্যাংটা ইসলাম আমরা লাগবে না, আমরা মদিনার অরিজিনালটার দরকার। এই কথা বলে, যেটা শাহজালালে আমিনি দিছে ওটা দরকার, যেটা ওলিরা দিয়ে গেছে ওটা আমরা দরকার। এই কথা বলো, জোরে বলেন। আমরা বুঝাইতে চাই ইসলাম আমরা নাকি? আমরা দিন বুঝি না, আমরা আকিদার দিন বুঝি না। এদেশে কোরআন হাদিসের ইলমের খেদমত করছে। এই প্রতিমার সামনে, পাথরের পূজার সামনে, উলুর ভিতরে আমাদের দেশের আকাবিররা মানুষের কালেমা বুঝাইছে। কথা কর না কেন? কোরআন শিখিয়েছে হাতে কলমে, দিন শিখিয়েছে। এত সহজ ইসলাম, এত সহজ ইসলাম ছিল সেই দিন, কঠিন ইসলাম ছিল সেই দিন। এত যত সহজে ওয়াজ করতেছি, 100 বছর পরে এত সহজে ওয়াজ ছিল না। কি কথা ঠিক আছে কিনা? 200 বছর আগে এত সহজ ওয়াজ ছিল না। এই শোনেন, নতুন জেনজি, নতুন জেনারেশন তো জানে না, এদেশে জমিদাররা
আজ থেকেও 70 বছর আগে একটা মসজিদ বানাইতে নিতে হলে মুসলমানদের কাছ থেকে ট্যাক্স নিত, দাড়ি রাখলে মুসলমানদের কাছ থেকে ট্যাক্স নিত, মাহফিল দেওয়ার আগে ট্যাক্স নিত মুসলমানদের কাছে হিন্দু জমিদাররা। ইতিহাস ভুলে গেছেন না? 70 বছর পার হয়ে গেছে, ভুলে গেছে। হ্যাঁ না, একটু কর না, ওরা ভাবতেছে আমি বুঝি হুজুর মিছে কথা বলতেছি। ছিল নি জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা জুতা পাইতে হাঁটতে পারতেনি, পারে নাই। আপনি এত সহজ ভাবতেছেন ইসলাম? হ্যাঁ, এত সহজেই ওয়াজ করতেছি, এত সহজ ছিল নাকি? ছিল না। ওই সময় কালেমা, কোরআন, দ্বীন আমরা ওলিরা এমন ভাবে বুঝাইছেন। আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সেই কষ্টের দিন আজকে, সে সফলতা আজকে এখানে আসছে। এত সাহস ছিল না ভাই। জমিদাররা দেশে কম অত্যাচার করে, বহু অত্যাচার করছে, বাপরে বাপ। আল্লাহ ওদেরকে চিরদিনের জন্য ধ্বংস করছে। একসাথে কোন আল্লাহু আকবার, একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কি কথা ঠিক আছে নি? মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ওরা কত মানুষের রক্ত চুষে গেছে। ওরা জালিম ছিল, ওরা গরিবের রক্ত চুষে গিয়েছে। ওরা জালিম ছিল, গরিবের রক্তগুলি চুষে গিয়েছে। যদি চোরের ঘরে চোর দেখেন, আন্তর্জাতিক চোর, তাহলে দেশে জমিদার রান করছিল। চোরের ঘরের চোর 2300 চোর, 14 পুরুষ চোর ছিল। গরিব মানুষের রক্ত চুষে চুষে খেত, গরিবের রক্ত চুষত। মসজিদ বানাইতে হলে কত টাকা ট্যাক্স দিতে হতো জানেন? মাহফিল তো দূরের কথা, মুসলমান তো মসজিদ বানাইতে পারত না। 500 টাকা সেই জমানায় যদি একটা মসজিদ বানাইতে 500 টাকা জমিদারের দেওয়া লাগতো, তাহলে আপনি এবার বুঝেন তো মসজিদ কয় জায়গা হয়েছে, হইতে পারত না। তখনকার দিনের 500 টাকা, এখনকার 5 কোটি টাকা। কথা ঠিক আছে না? তখনকার দিনের 500, এখনকার 5 কোটি টাকা। একটা মসজিদ বানাইতে হলে আগে জমিদারের 5 কোটি টাকা দিয়ে এসে তারপরে মসজিদ বানানো হচ্ছে। মুসলমানরা ভাতই খাবে, বাজারই করবে না, মসজিদ বানাবে না, জমিদারের টাকা দিবে। এই জন্য অনেক মুসলমান অনেক জায়গায় মসজিদে হইতো না। মুসলমানরা বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মক্তবে, এই সাধারণ জায়গায় নিজের উঠানে পোঠানে নামাজ আদায় করে নিত। জমিদাররা এইভাবে অত্যাচার করত। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক কথা বলে ফেলছি, মূল আলোচনায় চলে যায়। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ কি করি? যুদ্ধ ঘোষণা করি। শুধু করি, খোদা যদি যুদ্ধ করে তো বান্দার আর উপায় আছে? রাজত্ব থাকবে, জমিদারিত্ব থাকবে, সম্মান, অর্থবিত্ত কোনো কাজে লাগবে? কিচ্ছু লাগবে, শেষ, ধ্বংস। লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত আসবে, অভিশাপ, ধ্বংস নেমে আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন,